আমাদের মাস্কাট ব্লুর যে অনেকগুলো থোকা রয়েছে তার মধ্যে এই যে থোকাটি রয়েছে সেটি এখনো পর্যন্ত আমার মনে হচ্ছে যে পরিপক্ক পেকেছে এবং এরপর আর এই থোকা পাকার কোনো সম্ভাবনা নেই। আর একটি সমস্যা যেটি গতকালকে আমার চোখে পড়ল যে কিছু ফলের আপনার ফলগুলো শুকিয়ে এই যে এইরকমভাবে ফলগুলো শুকিয়ে কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে, যার ফলে আজকে এই মাস্কাট ব্লুটা কাটার একটা পরিকল্পনা করলাম। এটা পলিথিনে আটকানো থাকার কারণে কিছু পোকামাকড়ের আক্রমণ এখানে হয়েছে। আর আমি যেটা পার্সোনালি মনে করি, এই যে আঙ্গুরের থোকাটি দেখছেন এটি মোটামুটি মিষ্টি একটি জাত। তবে আমার ছাদে গত বছরও খুব একটা ভালো সাইজ হয়নি, আর এবছর তো দেখতেই পাচ্ছেন যে সাইজ আর এর পিছনে যে পরিশ্রম দুটো মিলিয়ে আমি বলতে মানে খুব ভালোভাবেই বলতে পারি যে এটা আসলে আমার ছাদের জন্য উপকারী না বা উপযোগী না। যে ফলগুলো দেখছেন এই ফলগুলো ওয়ান কাইন্ড অফ কিসমিস হয়ে গেছে। এটা একটু খায়া বলো স্বাদ কেমন। আমি নিজেও একটু ট্রাই করব। আসলে অন্যরে খাওয়াইলে না ধুয়ে খাওয়ানো যায়, নিজে খাইলে অবশ্যই ধুয়ে খাইতে হয়। স্বাদটা যথেষ্ট মিষ্টি, তবে যথেষ্ট বলবো না। মানে আমরা বাজারে যেই ফলগুলো কিনে খাই এর পিছনে যে পরিশ্রম, যে সার এবং যে সময় দেওয়া হয়েছে সে অনুযায়ী এটা আরও ভালো হওয়ার কথা ছিল। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা দানাও রয়েছে। এতটুকু ফলের মধ্যে যদি এই 3টা দানা থাকে, আমি মনে করি যে এটা আসলে চাষ করা উচিত না। কারণ এটা হচ্ছে মাস্কাট ব্লু। খুব যারা চারা বিক্রি করে তারা খুব এটার প্রশংসা করে, তারা খাওয়ার পরে পাগল হয়ে যায়, এরকম আমি এর আগেও দেখেছি। তবে আমার এই ফল খাওয়ার পরে পাগল হয়ে যাওয়ার মতো কোনো টেস্ট এখানে মনে হয়নি। এভারেজ, তবে বাজারেরটার থেকে মানে আমরা নর্মালি যে আঙ্গুরগুলো কিনে খাই তার চেয়ে কম মিষ্টি এই ফলটা। এছাড়া এই এক থোকা ছাড়া আরও কিছু থোকা আছে, আমরা একটু চেষ্টা করব সেগুলো কাটা যায় কি না। এখানে আরও একটি থোকা রয়েছে। আমার এখানে অলমোস্ট 4টি থোকা আঙ্গুর হয়েছে। আমি প্ল্যান করেছি আজকে 4 থোকাই কেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন আরেকটি থোকা, এটা থেকে অলরেডি একটা ছিঁড়ে পড়ে আছে। এই যে আরেকটি থোকা দেখছেন। এরপরে এখানে আরও একটি থোকা রয়েছে, এটাকে আগে খুলি। এই যে আরও একটি থোকা। এরপর এইদিকে রয়েছে আরও একটি থোকা। তবে শৌখিন যারা রয়েছেন তারা কিন্তু আসলে করতে পারেন চাইলে। তবে এইখান থেকে যে খুব ভালো, আমি যেটা প্রত্যাশা করেছিলাম এর আগে, এখান থেকে খুব ভালো একটা ফলন পাবো, মানে অনেকগুলা থোকা হবে, তারপরে সেটার স্বাদ খুব ভালো হবে। যদি কেউ শৌখিনভাবে এই ফলটা চাষ করতে চান করতে পারেন, তবে বাণিজ্যিকভাবে কোনোভাবেই আমার মনে হয় না ছাদে আঙ্গুর করার সুযোগ আছে। এই যে দেখতে পাচ্ছেন দেখছেন সাইজ কত বড়, কিন্তু আমি সেদিন খাইছি, আমার কাছে টক মনে হয়েছে। যদিও একজন অভিজ্ঞ আঙ্গুর চাষি থেকে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলল যে ডিকসন পুরোপুরি পাকার পর নাকি স্বাদ ভালো হয়।
আমার এখানে ডিকসনে মোটামুটি ভালো ফলন হয়েছিল। এই যে দেখতে পাচ্ছেন সাইজও খুব ভালো। মাস্কাট ব্লুর মতো সাইজে হতাশ করেনি ডিকসন, তবে ডিকসন আমি যেরকম শুনছিলাম আগে, আমি এই ফলটা এখন আবার টেস্ট করি। যেহেতু এটা একটু কালারটা দেখতে পাচ্ছেন, একটু মনে হচ্ছে যে পাকবে বা পাইকা গেছে এরকম। এখন কিছুটা কষকষ, হয়তো পুরোপুরি পাকলে মিষ্টি লাগতে পারে। যেহেতু এই জিনিসটা আমি পুরোপুরি পাকার পর খাই নেই, আমি আসলে কনফার্ম বলতে পারতেছি না যে আসলেই কি মানুষ যেটা বলে তেমন ততটা মিষ্টি। আরেকটা বিষয়, এই ডিকসনের ভিতরেও কিন্তু দানা রয়েছে, তবে মাস্কাট ব্লুতে যেমন ছোট্ট ফলে দানা, সেটা গায়ে বাজে। এত বড় ফলে 2টা দানা হয়তো গায়ে বাজবে না। যদি এই ফলটা মিষ্টি হয় সেই ক্ষেত্রে আমার মনে হয় ডিকসনটা রাখবো। আর আমার এইবার পরিকল্পনা হচ্ছে, আমার এখানে এই যে সবুজ মিষ্টি খুব ফলন দেয়, এই যে খুব ফলন দেয়, কিন্তু খুব ভালো ফলন দেয়, রাখবো না এইটা। এই ফল শেষ হইলে, পাকলে আমার এইটা চিন্তা ভাবনা এখান থেকে কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখানে অন্য কোনো জাত গ্রাফটিং করা যায় কি না সেটা নিয়েও ভাবতে হবে, বা যারা আমার পরিচিত আছে আঙ্গুর নিয়ে, মানে ট্রাস্টেড আর কি আমার, তাদের সাথে একটু পরামর্শের প্রয়োজন আছে। আর মাস্কাট ব্লু তো মাস্টবি রাখবো না, সবুজ মিষ্টি রাখবো না। এইখানে আরেকটা জাত আছে, এটা হচ্ছে ডন ব্রাইট। আমি আগে ভুল জানতাম যে এটা ডন বিং, তবে এটা হবে ডন ব্রাইট। এখানে 4টা-5টা ফল রয়েছে। আমার এইবার দেখতে হবে এই ডন ব্রাইটের ফলনটা আসলে কেমন। অজিয়া, এই যে আঙ্গুর খাও, খাও, খাবা না?